নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি। এবং SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ 24 পরগনা। তো আজকে আমি এমন একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে নিয়ে আলোচনা করতে চলে এসেছি, বর্তমান দিনে কিন্তু বহুলভাবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু অনেকে এই মেডিসিনটির উপরে ধ্যান দেয় না। আর আমি হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে সবথেকে বেশি আলোচনা করি। তো আজকেকার মেডিসিনের নাম একটা মাদার টিংচার, যার নাম হলো সিয়ানান্থাস আমেরিকানা হোমিওপ্যাথিক মাদার টিংচার। এই সিয়ানান্থাস আমেরিকানা এটা কিন্তু আরেকটা ভ্যারাইটি আছে, সিয়ানান্থাস ভার্জিনিকা। তো আমি সিয়ানান্থাস ভার্জিনিকা সম্বন্ধে আলোচনা করছি না, সিয়ানান্থাস আমেরিকানা হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করব। তো অনেকে বলে এইসব মাদার টিংচারগুলো আমি ইউজ করি, কিন্তু আমি নাকি এই মাদার টিংচারগুলি ব্যবহার করি না, ভিডিওতে বলি। কিন্তু না, অনেক মাদার আছে যেগুলো রেয়ার মাদার, খুব ছোট ছোট ব্যবহার করা হয়, অনেকে লিখে দেওয়া হয়, কিন্তু আমি প্রায় মাদারই ইউজ করি। যেমন দেখুন, আমি দেখাচ্ছি এই ওষুধটাকে, কলকাতার একটা খুব ভালো কোম্পানি সিয়ানান্থাস আমেরিকানাই। দেখুন, এই মাদার টিংচার, এটা সম্বন্ধে আমি আপনাদের কাছে আলোচনা করব। তো এটা একটা প্লান কিংডমের মেডিসিন, অর্থাৎ গাছ থেকে তৈরি হয়। উত্তর আমেরিকার এক প্রকার গুল্ম জাতীয় গাছ আছে, সেই গাছে থেকে টিংচারটা তৈরি করা হয়। এর বিভিন্ন রকম নাম আছে, যেমন দেখবেন নিউ জারসেটি, রেডউড, মাউন্টেন সুইট বা ওয়াইল্ড স্নোবল, এইরকম বিভিন্ন রকম নামেও এটাকে ডেকে থাকে। কথিত আছে যে আগেকার দিনে আয়ুর্বেদিক পদ্ধতিতে এই গাছের ছাল এবং শিকড়ের রসকে পেস্ট করে তারা আপার ট্রাক ইনফেকশান এবং ব্রঙ্কাইটিসের জন্য ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য তারা ইউজ করতো। এটা তো ছিল আয়ুর্বেদিক পদ্ধতিতে, কিন্তু বর্তমানে এই হোমিওপ্যাথিক মেডিসিনটা তৈরি হচ্ছে এই গাছের ছাল, ছাল নয়, পাতা, ফ্রেশ পাতা থেকে তৈরি হয়। তাহলে পাতার যে কাজ সেটা সম্বন্ধে আমাদের আলোচনা করা দরকার, অর্থাৎ হোমিওপ্যাথিক মাদার টিংচার। তো এই মাদার টিংচারের যে কাজ, এই কাজটি সম্বন্ধে আমি আপনাদের কাছে আলোচনা করব। দেখুন, বই দেখে অনেক অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন যে লাইন বাই লাইন বইয়ের কথাগুলি বলা আছে, কিন্তু আমি সবসময় আমার ভিডিওতে ডিপার লেভেলে আমি আলোচনা করি এই সব মেডিসিন সম্বন্ধে। তো আপনারা এই মেডিসিনটি সম্বন্ধে একটু জানুন, জানলে আপনারা বুঝতে পারবেন যে এর অ্যাকচুয়ালি গতিবিধি কী, কোন রোগের উপরে রিয়েলটি, কোন রোগের উপরে আমরা ইউজ করতে পারবো এবং রিয়েলটি ভালোভাবে বিউটিফুলভাবে রেজাল্ট পাবো। এই ওষুধটা RBC মানে রেড ব্লাড কর্পাসেলস, WBC মানে হোয়াইট ব্লাড কর্পাসেলস, আপনারা জানেন যে লাল রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং পেটলেট কাউন্ট। আপনারা জানেন যে পেটলেট কাউন্ট কমে গেলে বিভিন্ন রকম রোগ তাদের মধ্যে চলে আসে, মানুষ মরণাপন্ন অবস্থায় চলে যায়। ওই জন্য পেটলেট কাউন্টটাকে অনেকে বাড়াতে চায়। আর এর জন্য অনেকে কাঁচা পেঁপের মানে পেঁপে গাছের পাতার রস খায়, অনেকে হোমিওপ্যাথিক কোটেলাস হরিডাস মেডিসিন নেয়, বা অনেকে দেখবেন ইচনিসিয়া মেডিসিনকে পেলেট কাউন্ট বাড়ানোর জন্য নিচ্ছে, বা ক্যারিকা প্যাপিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি পেলেট কাউন্ট বাড়ানোর জন্য নিচ্ছে। কিন্তু রিয়েলটি এই যে মেডিসিন, এটা যেমন রেড ব্লাড কর্পাসেলসকে ঠিক করে, হোয়াইট ব্লাড কর্পাসেলসকে ঠিক করে, তেমনি পেলেট কাউন্টটাকেও প্রচণ্ডভাবে ভালোভাবে ব্যালেন্স করে এবং সেটাকে বাড়ায়। শুধু তাই নয়, এই মেডিসিনটি শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে, ইমিউনিটি পাওয়ারটাকে বুস্টিং করে। তো যারা যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছে, আর ডায়াবেটিসের সাথে হাই প্রেশার, ধরুন 10 থেকে 15 বছর হয়ে গেছে, তার ডায়াবেটিস আছে আর হাই প্রেশার, তাহলে কিন্তু রক্ত গাঢ় হয়ে আসবে। আর যখনই রক্ত গাঢ় হয়ে আসবে তখন কিন্তু হার্ট অ্যাটাকের ভয়, আর প্রচুর ব্যক্তি আছে তাদের হার্ট অ্যাটাক হয়েও যায়। আর এই হার্ট অ্যাটাক হওয়ার আগে তারা যখন ডাক্তারের কাছে যায়, শরণাপন্ন হয়, বিশেষ করে যারা কার্ডিওলজি ডিপার্টমেন্ট, সেখানে গেলে কিন্তু তাদের কোনো ওষুধ নেই, একমাত্র অ্যাসপিরিন চালু করে দেবে। এবার অ্যাসপিরিনের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, সেগুলো দেবে মানে রক্তটাকে পাতলা করার জন্য। আর এই রক্ত পাতলা করার জন্য আপনারা যখন অ্যাসপিরিন হোমিওপ্যাথিক মেডিসিনটি নেবেন, তখন কিন্তু এর বিভিন্ন রকম সাইড এফেক্ট আছে। আপনার দেখবেন নার্ভের সমস্যা হবে, আপনার সেক্সুয়াল উইকনেস হয়ে যাবে, আপনার দেখবেন ব্রেন কমজোরি হয়ে যাবে, রাত্রে হয়তো ঘুম হচ্ছে না, গ্যাস অম্বল সব থেকে বেশি পরিমাণে বেড়ে যাবে। তো এতগুলি সমস্যা আপনাদের মধ্যে চলে আসবে। কিন্তু আপনারা যদি এর বিকল্প হিসাবে হোমিওপ্যাথিতে এই সিয়ানান্থাস আমেরিকানা নেন, তাহলে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, একেবারে বিনা সাইড এফেক্টে আপনারা এই মেডিসিনটিকে ইউজ করতে পারবে ব্লাড থিনার হিসাবে।
একবার মনে করুন হার্ট অ্যাটাক হয়ে গেছে, এবার হার্ট অ্যাটাক হওয়ার পরবর্তীকালে ব্লাডটাকে পাতলা করার জন্য এই মেডিসিনটাকে আপনারা ইউজ করুন, ব্লাডটাকে পাতলা করার জন্য, কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। যেমন অ্যাসপিরিনের সাইড এফেক্ট আছে, কিন্তু এখানে কোনো সাইড এফেক্ট নেই, আপনারা বিনা সাইড এফেক্টে এই মেডিসিনটিকে ইউজ করতে পারবেন। এবারে বলবো যারা টোবাকো খায়, মানে পান, বিড়ি, সিগারেট, বিশেষত যারা প্রচুর পরিমাণে সিগারেট খায় তাদের কিন্তু হার্ট ডিজিজ হয়ে যায়, সেক্ষেত্রেও একটা ভালো মেডিসিন। ব্লাড গাঢ় হয়ে গেলে ভালো মেডিসিন, এবং ব্লাড যখন পাম্প করে নিচের দিকে নামে পায়ের দিকে, এবং পা থেকে ব্লাডটা ওপরের দিকে ভালোভাবে উঠতে পারে না অনেকের, এই ব্লাড গাঢ় হয়ে যায় বলে, এবং সেখানকার যে পায়ের শিরাগুলি ফুলে যায়, ওই জন্য অনেক বয়স্ক ব্যক্তির দেখবেন পায়েতে ব্যথা যন্ত্রণা হয়, পায়ের শিরা ফুলে যায়, যেটাকে ভেরিকোজ ভেইন আপনারা বলতে পারেন। তো ঠিক এই ক্ষেত্রে এই পায়ের ব্যথা যন্ত্রণা এবং ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে আপনার সিয়ানান্থাস আমেরিকানা মেডিসিনটি ইউজ করতে পারেন। এইবারে বলবো সেরিব্রাল হেমারেজ, মানে যাদের ব্রেনে ঠিকঠাকভাবে রক্ত সাপ্লাই হয় না, রক্ত যাদের গাঢ় হয়ে যায়, ঠিক সেই ক্ষেত্রে তখন যারা অ্যাসপিরিন চালু করে অনেক ডাক্তার, আর এই অ্যাসপিরিনের পরিবর্তে যদি আপনারা এই মেডিসিনটি চালু করেন তাহলে কিন্তু সেই ব্রেনে আবার ব্লাড সাপ্লাইটা খুব ভালো হবে এবং হেমোরেজিক কন্ডিশন হবে না, মানে আপনার আর ব্লিডিং হবে না, মানে যাদের স্ট্রোক হয়ে যায়, ব্লিডিং হয়ে যায়, সেই ব্লিডিংটা বন্ধ করবে, কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তাহলে আপনারা বুঝতে পারছেন একটা কথা, যখন ব্লাড গাঢ় হয়ে যাচ্ছে এবং ডাক্তারের কাছে যাচ্ছেন, অ্যাসপিরিন চালু করছে ব্লাডটাকে পাতলা করার জন্য, আর আপনি যদি এই খবরটা জানতে পারেন তাহলে এই ব্লাড পাতলা করার জন্য আপনারা এই সিয়ানান্থাস আমেরিকানা হোমিওপ্যাথিক মেডিসিনটি নেবেন, দেখবেন কোনো সাইড এফেক্ট হবে না। যেমন অ্যাসপিরিনে যেমন সাইড এফেক্ট আছে তেমনভাবে এটা সাইড এফেক্ট হবে না। এইবারে আমি আসি আসল কথা, আবার নিচের দিকে ফিরে আসি। এই মেডিসিনটি একটা লেফট সাইড রেমেডি, লেফট সাইড মানে বাঁ দিকে কাজ করে। দেখবেন আমাদের শরীরের মধ্যে অনেক রকম অর্গান আছে, তার মধ্যে একটা ভাইটাল অর্গান হলো স্প্লিন। এই 400 গ্রামের স্প্লিন, এই স্প্লিনটাকে নিয়ে আমরা কেউ ভাবি না। আমরা হার্টের যত্ন নিই, আমরা লিভারের যত্ন নিই, আমরা কিডনির যত্ন নিই, আপনারা আরও স্টোমাকের বিভিন্ন জায়গার খোঁজ খবর নিই যে কোনটা খারাপ হয়ে গেল না হয়ে গেল, কিন্তু এই যে স্প্লিন বাঁদিকে আছে, অনেক ব্যক্তি আছে স্প্লিনের নামেই শুনিনি, এবং অনেক ব্যক্তি আছে যে স্প্লিন কোথায় থাকে এটাও জানে না, স্প্লিনের কাজও জানে না। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই স্প্লিন সমস্ত বডিতে মেটাবলিজমটাকে কিন্তু রক্ষা করে। এটা যেমন আরবিসিটাকে ঠিক করে, ডাব্লিউবিসিটাকে ঠিক করে, প্লেটলেট কাউন্টটাকে বাড়ায়, ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ায়, এবং আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি করছে। তেমনি এই যে কাজগুলো করে হচ্ছে স্প্লিন, আর এই মেডিসিনটাই স্প্লিনকেই ঠিক করে। অর্থাৎ আপনার যদি স্প্লিন খারাপ হয়ে যায়, এই 400 গ্রামের স্প্লিন ধরুন মনে করেন ইনফেকশান হয়ে গেল বা খারাপ হয়ে গেল, তাহলে কিন্তু আপনার সমস্ত মেটাবলিজম কম হয়ে যাবে, আপনার ইমিউনিটি পাওয়ার কমে যাবে। এইবারে মনে করুন বাইরে থেকে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আপনার শরীরের মধ্যে আসছে, সেই ব্যাকটেরিয়া ভাইরাস আপনার শরীরে কিন্তু খুব তাড়াতাড়ি বাসা বেঁধে নেবে, রোগ তৈরি করে দেবে। কেন না, আপনার স্প্লিন খারাপ হয়ে গেছে, আপনার প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে এই জন্য। আর এই মেডিসিনটি ওই সব রোগগুলোকে ঠিক করবে, আপনার আরবিসিটাকে ঠিক করবে, ডাব্লিউবিসিটাকে ঠিক করবে, প্লেটলেট কাউন্টটাকে ঠিক করবে, এবং স্প্লিনটাকে চাঙ্গা করবে, অর্থাৎ স্প্লিনের ক্ষমতাটাকে আপনার বাড়াবে। তো এটাকে একটা বিউটিফুল মেডিসিন। এইবারে বলবো অনেকের ম্যালেরিয়া হয়ে যায় না, ম্যালেরিয়ার পরবর্তীকালে শরীর একেবারে ডিসব্যালেন্স হয়ে যায়। ওই জন্য যাদের একবার ম্যালেরিয়া হয়ে গেছে বা দ্বিতীয়বার যাদের ম্যালেরিয়া হয়ে গেছে, তাদেরকে আপনি খোঁজ করে নেবেন যে তাদের পেটের সমস্যা কোনো সময় ভালো হয় না, লিভারের সমস্যা কোনো সময় ভালো হয় না। সেক্ষেত্রে আপনারা চিরতা মাদার দেখবেন, কালমেঘ মাদার দিয়ে দেখবেন, বা পরবর্তীকালে ন্যাট্টাম সালভ খুব ভালো কাজ করে, সেটা আমি আলাদাভাবে পরবর্তীকালে অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু পরবর্তীকালের পেটের সমস্যাকে ঠিক করার জন্য, গ্যাসটাকে ঠিক করার জন্য, এবং পরবর্তীকালে ওই যে ম্যালেরিয়া হওয়ার জন্য যে ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে, সেই ইমিউনিটি পাওয়ারটাকে ঠিক করার জন্য এই মেডিসিনটা একটা রামবাড় মেডিসিন, কিছু বরদানের থেকে কম নয়। এইবারে ম্যালেরিয়ার পরে অনেকের স্প্লিন বেড়ে যায়, তাহলে স্প্লিনের সাইজটাকে কন্ট্রোলে করবে, ম্যালেরিয়ার ব্যাড এফেক্টটাকে কমাবে, এবং যে ম্যালেরিয়ার পরে যে শরীর ডিসব্যালেন্স হয়ে গেছে, আপনি মনে করবেন যে যতক্ষণ না আপনার শরীর আবার আগের মতো কাজ করা শুরু করছে এই ম্যালেরিয়ার পরে, ততক্ষণ আপনারা এই সিয়ানান্থাস আমেরিকানা মেডিসিনটা কন্টিনিউ 7 ফোঁটা করে আধা কাপ জলের সাথে চালিয়ে যেতে পারেন বিনা সাইড এফেক্টে। নেক্সট বলবো যাদের স্প্লিন অটোমেটিক একটু কমজোরি হয়ে যায় না, তাদের বারবার সর্দি লাগে, বারবার তাদের কফ জমে বুকের মধ্যে, আর এই ওষুধটা কি করে, বারবার বুকে কফ জমছে এবং আপনি কাঁড়ি কাঁড়ি কফ
কেসে বাইরে বার করে দিচ্ছেন, কিন্তু বাইরে তখন বার করে দিচ্ছেন তারপরে আবার কফ জমলো, আবার বাইরে বার করলেন, আবার কফ জমলো, এইভাবে কন্টিনিউ তার ব্রঙ্কাইটিসের মতো একটা সিমটম দেখা যায়। এবং ব্রঙ্কাইটিসের উপরে ভালো কাজ করে এবং রুগী না শ্বাস নিতে অসুবিধা হয়, ফেলতে কোনো অসুবিধা নেই, শ্বাস নিতে দমের কষ্ট হয়, বুকের মধ্যে ঘর ঘর টাইপের করে ব্রঙ্কাইটিসে, ঠিক এই ক্ষেত্রে মেডিসিনটি বিউটিফুল কাজ করবে। ঠিক এই ক্ষেত্রে এছাড়াও যদি কারুর হেমোলাইটিক অ্যানিমিয়া চলে আসে বা সিকেল সর অ্যানিমিয়া চলে আসে, মানে হেমোলাইটিক অ্যানিমিয়া, সিকেল সর অ্যানিমিয়া, তো এর জন্য মেডিসিনটি ব্যাপকভাবে কাজ করবে। নেক্সট আমি আলোচনা করব মেট্রোরাজিয়া এবং মেনোরাজিয়া, মানে লেডিসের উপরে। অনেক অনেক মহিলা আছে না, তাদের কালো কালো ব্লাড প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, সেক্ষেত্রে এই যে ক্লাট বাঁধা ব্লিডিং হচ্ছে প্রচুর পরিমাণে, এটাকে ঠিক করবে। এর জন্য একটা পেটের ব্যথা যন্ত্রণাটাকেও ঠিক করবে, কন্ট্রোল করবে, এবং লেফট সাইডে ব্যথা যন্ত্রণা হলে সেটাকে কিন্তু ভালোভাবে কন্ট্রোল করে। এছাড়া প্রচুর পরিমাণে মেট্রোরাজিয়া ব্লিডিং হচ্ছে, দুর্বল হয়ে গেছে পেশেন্ট, এই রকম ব্লিডিং বা দুর্বলতা, এটাকেও কিন্তু, অর্থাৎ আমি বলেছি মেনোরাজিয়া মানে কম মেন্সেস আসছে, ক্লাট দলা দলা আসে, সেটাকে ঠিক করবে। প্লাস মেট্রোরাজিয়া প্রচণ্ড পরিমাণে ব্লিডিং, অতিরিক্ত ব্লিডিং, ডিসমেনোরিয়া অতিরিক্ত ব্লিডিং, তার সাথে পেইনফুল অ্যাবডোমেন মানে পেটে ব্যথা যন্ত্রণা। তো সেক্ষেত্রে আপনারা এই সিয়েনান্থাস আমেরিকানা এখানে কোনো সময় দিয়ে দেখেছেন আপনারা? কেউ ভাবে না। ওই জন্য বলেছি আমি মেডিসিনের ডিপ থেকে ডিপার লেভেলের আমি মেডিসিন নিয়ে আলোচনা করি। যদি কারুর স্প্লিনের সমস্যা, লিভারের সমস্যা হয়, আর তার সাথে যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, তো ঠিক সেই ক্ষেত্রে এই মেডিসিনটি কাজ করবে। আপনারা রাউলফিয়ার সাথেও এই মেডিসিনটিকে ইউজ করতে পারেন। দেখবেন এছাড়াও জন্ডিসে কি হয়, আপনার নখ হলদে হয়ে যাবে, হাত পা হলদে হয়ে যাবে, চোখ হলদে হয়ে যাবে, আপনার প্রস্রাব হলদে হবে এবং হজম শক্তি কমে যাবে। তো ঠিক এই ক্ষেত্রে জন্ডিসের ক্ষেত্রেও সিয়েনান্থাস আমেরিকানা ইউজ করা হয়। অনেকের না চোট লাগলে সেখান থেকে রক্ত পড়া বন্ধ হয় না, দীর্ঘদিন ধরে সেখান থেকে রক্ত চলতে লাগে, তো ঠিক এই ক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করা যায়। যেমন ক্যালকেরিয়া সাপ, কোনো ক্ষত হয়ে গেল, সেখান থেকে কন্টিনিউ ডিসচার্জ হয়, এক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো কাজ করে। এইবারে বলবো ফ্যাটি লিভার। অনেকের না দেখবেন এখনকার যে হাইজিন খাওয়া দাওয়ার যে ব্যাটাপ্যাট চলে এসেছে, প্রতি 4 জনের মধ্যে 1 জন ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছে। আর এই ফ্যাটি লিভার যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়, অর্থাৎ সে মাদক দ্রব্য খায় না, কোনো মদ তাড়ি খায় না, অনেকের না অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে অ্যালকোহল ড্রিঙ্ক করে, তার জন্য ফ্যাটি লিভার। কিন্তু এখানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, তো ঠিক সেই ক্ষেত্রে আর তার সাথে যদি লিভারের তো কমজোরি থাকবে এবং যদি স্প্লিনের কোনো রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে যায়, এনিমিক কন্ডিশন হয়, তো সেক্ষেত্রে আপনার সিয়েনান্থাস আমেরিকানা ইউজ করতে পারবেন। তো এটা বড়রা 10 ফোঁটা করে দিনে 3 বার আধা ঘন্টা খাওয়ার পর একটু জলের সাথে ইউজ করতে পারেন। তো বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আর যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।